আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল খেতে আসছি গরুর জন্য ঘাস কাটার জন্য, কারণ দুপুরবেলা অনেক রোদ উঠে যায়, তখন ঘাস কাটতে অনেক কষ্ট হয়। এর জন্য সকালবেলা আসছি যাতে গরুর জন্য ঘাস কাটতে পারি। আর ধান কাটা শেষ, যার জন্য এখন মাঠটা একেবারেই খালি, মাঠের মধ্যে কোনো কিছু নেই। আর কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য এখন মোটামুটি অনেক ঘাস হয়েছে ক্ষেতের মধ্যে। তো পিছনেই কিছু লোক কাজ করতেছিল আমাদের এলাকার, ওইখানে গেলাম, গিয়ে ওদের সাথে দেখা করলাম কি অবস্থা। ওদের সাথে ইয়ে করে সামনে দেখতেছিলাম যে আমার একটা ভাই একটা ভুট্টা ক্ষেত করছে, তো ওই ভুট্টা ক্ষেতের মধ্যে সে ভুট্টা তুলতেছে। তো যার জন্য আমি ভাবছিলাম যে যাই একটু ওর সাথে দেখা করি। তো এখন দেখেন ক্ষেতের মধ্যেও কিন্তু অনেক পানি হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল কয়দিন আগে, এই জন্য যে নিচা জমিগুলো আছে জমির মধ্যে পানি হয়ে গেছে। আর উঁচা যে জমিগুলো আছে এগুলো কিন্তু এখনো শুকনো। তো সামনে ভুট্টা খেতে দেখতেছিলাম যে উনি ভুট্টা তুলতেছিল, তো আমিও যাই দেখতেছিলাম যে ওনার ভুট্টাগুলি কেমন হয়েছে। তো ভুট্টা তোলা মোটামুটি অর্ধেক হয়েছিল, আর অর্ধেক এখনো তোলা হয় নাই। তো আমি যাই দেখতেছি যে কি অবস্থা। আর আমাদের এলাকায় ভুট্টা তেমন একটা কেউ করে না, আমাদের এলাকায় সবসময় ধানই করে, ভুট্টা, গম, এরপর আরও যে কৃষি ইয়েগুলি আছে এগুলো আমাদের এলাকায় তেমন একটা করা হয় না। আমাদের এলাকায় শুধুমাত্র ধানই করা হয়। তারপরেও কিছু আছে দুই একজনে যারা এগুলা করে। তো আমি এখান থেকে একটা ভুট্টা নিয়েছিলাম, দেখতেছিলাম যে কি অবস্থা। তো মোটামুটি ভুট্টাগুলি বড় হয়েছে, খারাপ হয় নাই। তো আমি ভুট্টাটা নিয়ে ওনার কাছে যাইয়ে বলতেছিলাম আর কি কি অবস্থা। ওই যে উনি এক বস্তা ভুট্টা ভরতেছিল, অনেকগুলি ভুট্টা নিচে, তো এখন এগুলি বাড়িতে নেওয়ার জন্য বস্তা ভরতেছিল। তো ওনাকে জিজ্ঞেস করতেছিলাম এবার ভুট্টা কেমন হয়েছে। তো উনি বলতেছিল যে গত বছর আরো ভালো হয়েছিল, এই বছর তার চেয়ে একটু খারাপ হয়েছিল। আমিও ভুট্টাটা ছিলে দেখতেছিলাম যে ভিতর কি অবস্থা। মাশাআল্লাহ, ভুট্টাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ক্ষেতের মধ্যে যে ভুট্টাগুলি আছে সবগুলি অনেক সুন্দর সুন্দর, অনেক বড় মাপের ভুট্টা। তো এই যে দেখেন কত সুন্দর ভুট্টাটা, একবারে চকচকা লাগতেছে ভুট্টাটাকে দেখতে, আমার কাছে দেখে অনেক সুন্দর লাগতেছে। আমি ওনাকে বলতেছিলাম যে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি ভুট্টাটা বাড়িতে নিয়ে যাবো। তো উনি বলতেছিল যে আচ্ছা নাই, কোনো সমস্যা নাই। তো মূলত আমি এটা বাড়িতে নিয়ে যাব, এটা বাড়িতে নিয়ে ভাজি করে খাওয়ার জন্য, যে কেমন দেখা যায়। তো ওনাকে বস্তাটা উঠাই দিলাম, উনি বস্তাটা উঠাইতে পারতেছিল না। এখন আমি এখান থেকে যে পাতাগুলি আছে এই পাতাগুলি কাটবো, যে হচ্ছে আমার গরুর জন্য। তো এই পাতাগুলি গরু অনেক বেশি খায়, যার জন্য উনি বলতেছিল যে এখান থেকে পাতাগুলি কেটে নে, কোনো সমস্যা নাই। তাও আমি ওনাকে বস্তাটা উঠাই দেওয়ার পরে এই পাতাগুলি কাটতেছিলাম। আর একা একা এক হাতে মোবাইল ধরা, এক হাতে পাতা কাটা তেমন একটা সম্ভব হয় না। তার জন্য কিছু কিছু কাটতেছিলাম, আর এক হাতে মোবাইল ধরে রাখতেছিলাম, তেমন খুব ভালো করে কাটতে পারতেছিলাম না। তো মোটামুটি আমরা অনেকগুলোই পাতা কাটছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পাতা কাটা মোটামুটি শেষ। আর এইখানে যে গাছগুলি আছে ভুট্টা গাছ, গাছগুলির কিন্তু ভুট্টা এখনো আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ভুট্টা এখনো আছে, কিন্তু পাতাগুলি আমরা কেটে নিচ্ছি। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভুট্টা আছে তাহলে পাতাগুলি কেন কাটছেন। এটার কারণ হলো যে যখন এই ভুট্টা গাছগুলি বড় হয়ে যায়, তো যখন ভুট্টাগুলি মোটামুটি ফাঁকার অবস্থা হয়, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই ভুট্টাটা, এটা কিন্তু মোটামুটি ফাঁকছে, মানে এটা একবারে এখন প্রায় শেষ পর্যায়ে। তো এই সময় আসলে আমরা ভুট্টা গাছের পাতাগুলি কেটে দিয়ে দিলে যে ভুট্টাগুলি থাকে গাছের মধ্যে, এই যে ভুট্টাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মোটামুটি মোটা হয় এবং কি আরো বড় হয়, কারণ এই যে পাতাগুলি তো ভুট্টা গাছের শক্তিগুলি সব টেনে নিতেছে। তো যখন আমরা এগুলো কেটে দেই, তখন এই যে ভুট্টাগুলি সব শক্তিগুলো পায় এবং ভুট্টাগুলি মোটামুটি অনেক বড় হয়। তা আমাদের পাতা কাটা মোটামুটি শেষ। আর এখানে ক্ষেতের মধ্যে আরো এখনো অনেক পাতা আছে, আমরা আস্তে আস্তে এগুলো কাটবো। আর এগুলি কাটার কারণ হচ্ছে এগুলি গরু খায়, আমাদের যে গরু আছে এই গরুর জন্য এগুলি খায়। তো আমরা এগুলিকে বাড়িতে নিয়ে আবার কেটে ছোট ছোট পিস করে গরুকে দিব, দিলে তো এগুলি গরু খাবে। তা আমাদের গাছের পাতাগুলিও কাটা হবে, এইদিকে আমাদের গরুরও খাওয়া হবে, মানে এক কাজে দুই কাজ হবে। আলহামদুলিল্লাহ আমাদের কাটা মোটামুটি শেষ। এখন আমরা এগুলাকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে এগুলাকে আবার ছোট ছোট পিস করে গরুকে দিব, দিয়ে দেখবো যে গরু খায় কিনা। আমি কিন্তু কোনো সময় পাতাগুলি গরুকে খাওয়া নাই, আজকে ফার্স্ট। তার জন্য আজকে ট্রাই করবো যে এগুলো খায় কিনা, যদি খায় তো সামনে আরো নিয়ে যাব, সমস্যা নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।